সফলভাবে 10 দিনের রোমাঞ্চকর চন্দ্রাভিযান শেষে স্থানীয় সময় শুক্রবার বিকেল 5টা 7 মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে ওরিয়ন মহাকাশযান। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টিমিস 2 মিশনের 4 নভোচারী, যাদের প্রতীক্ষায় ছিল পুরো পৃথিবী। ইন্টিগ্রিটি নামের ওরিয়ন ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে প্যারাশুটের সাহায্যে অবতরণ করে। পরে উদ্ধারকারী দল দ্রুত ক্যাপসুলটি ঘিরে ফেলে এবং হেলিকপ্টারের মাধ্যমে 4 সদস্যের ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়। উড়োজাহাজে করে তাদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নেওয়া হয়। ওরিয়ন ক্যাপসুলের ভেতরে থাকা 4 নভোচারী সুস্থ আছেন বলে জানিয়েছে নাসা। নভোচারীদের ফেরার দৃশ্য দেখতে সান ডিয়েগো এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে ভিড় করেন শত শত মানুষ। হাততালি আর আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাসিত তারা। আমি যখন 2 বছরের শিশু ছিলাম তখন চাঁদে অবতরণের ঘটনা দেখেছিলাম, আর এখন জীবনের এত বছর পর আবারও সেই চন্দ্র অভিযান দেখলাম। এটা যেন আমার পুরো জীবনের একটা পূর্ণ চক্র। সত্যি খুব উত্তেজনাপূর্ণ ছিল। তারা সেখানে গিয়ে নিরাপদে ফিরে আসতে পেরেছেন, এটা সত্যিই খুব আনন্দের। আজ আমি একজন গর্বিত আমেরিকান। গেল 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার, কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে শুরু হয়েছিল এই মহাকাশ যাত্রা। মিশনটি একাধিক নতুন ইতিহাস গড়েছে। রেকর্ড গড়েছে চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টিমিস 2 মিশন। নভোচারীরা এই চন্দ্র অভিযানে বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। তারা চন্দ্রপৃষ্ঠে অন্তত 6টি উজ্জ্বল উল্কাপাতের ঝলক সরাসরি দেখেছেন। আর্টিমিস 2 অভিযানটি ছিল 2028 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন ফেলার নাসার পরিকল্পনার একটি পরীক্ষামূলক ধাপ। নাসা প্লাস, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ও অ্যাপল টিভিতে ঐতিহাসিক এই প্রত্যাবর্তন সরাসরি সম্প্রচার করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।